নমস্কার, শেয়ারবাজ থেকে আমি শাশ্বত মিত্র। আজকের মার্কেট আপনারা দেখলেন, মোটামুটি একটা জায়গার মধ্যেই মার্কেট ঘুরল। নিফটি যদিও 25-30 পয়েন্ট প্লাসে বন্ধ করেছে, কিন্তু ব্যাঙ্ক নিফটি যথারীতি আজকেও একটু উইকনেস দেখিয়েছে এবং শেষ পর্যন্ত নেগেটিভে, যদিও 50,300-র উপরে বন্ধ করেছে, এটাই যা একটা ভালো জিনিস। তবে নিফটির ক্লোজিংটা বেশ ভালো, কারণ 24,550-এর ওপরে আমরা ক্লোজিংয়ের কথা ভাবছিলাম, যদিও আগের দিনও ওর কাছাকাছিই ছিল। তো আমার মনে হয় ক্লোজিংটা 600-র ওপরে হলে হয়তো আরও খুশি হতাম, কিন্তু মার্কেট আপনার ইচ্ছা বা আমার ইচ্ছা অনুযায়ী সব কিছু করবে তা তো নয়। তো যেখানে আছে মার্কেট, একটা কনসলিডেশনও দরকার। একবারে টানা বেড়ে যাবে এরকম তো হয় না। আজকে মার্কেট ডাও জোন্স সব কিছু দেখে হয়তো মার্কেট 2-1 দিনের এইসব জায়গায় কনসলিডেট করে হয়তো আবার বাড়ার চেষ্টা করবে। মার্কেটে একটা জিনিস আজকে লক্ষ্য করেছেন কিনা জানি না, যেটা আজকের দেখার, সেটা হচ্ছে আজকে যতটা না ইন্ডেক্সের ওঠানামা হয়েছে তার থেকে অনেক বেশি ভালো হয়েছে স্টকগুলো, বিশেষ করে মিড ক্যাপ এবং স্মল ক্যাপ স্টক আজকে বেশ ভালো চলেছে আর কি। মানে মার্কেটটা এক জায়গায় দাঁড় করিয়ে রেখে স্টকগুলো যেন মনে হলো একটু আগের যে লসগুলো ছিল সেটা কিছুটা, আপনাদের যাদের পোর্টফোলিও অলরেডি আছে তারা নিজেরা তাকালেই হয়তো বুঝতে পারবেন, যাদের পোর্টফোলিওতে মিড ক্যাপ বা স্মল ক্যাপ স্টক বেশি আছে তাদের পোর্টফোলিও দেখবেন আজকে অনেকটা হয়তো শুধরেছে। অবশ্য লার্জ ক্যাপ সেরকমভাবে চলেনি, তার কারণ আইটি এক দাঁড়িয়েছিল। শুধুমাত্র ওএনজিসি বা রিলায়েন্স গ্যাস স্টকগুলো, গ্যাস এবং তেলের স্টকগুলো, গ্যাস অ্যান্ড অয়েল স্টকস, রিলায়েন্স, গেল, ওএনজিসি, এগুলোই যা একটু ভালো হয়েছে আর কি। এবং অয়েল মার্কেটিং স্টক বিপিসিএল, আইওসি, এইচপিসিএল। কিন্তু এমনি ধরুন কনস্ট্রাকশন বা ক্যাপিটাল গুডস, এলটি টেলটি, এবিবি, সিমেন্স, কোনোটাই সেরকমভাবে আজকে চলেনি আর কি। তো মার্কেটটাই তাই হচ্ছে, কোনো সময় এক একটা সেক্টরকে ভালো করে আর একটা সেক্টরকে নিচে রেখে মার্কেটটা ম্যানেজমেন্ট হচ্ছে আর কি, ইন্ডেক্স ম্যানেজমেন্ট যেটাকে বলি সেটা চলছে। কিন্তু আজকে যেটার ভালো লাগলো সেটা হচ্ছে ছোটো স্টকগুলো, ছোটো এবং মাঝারি মিড ক্যাপ এবং স্মল ক্যাপ স্টকগুলোর একটা ভালো চলা। তো এবং যদিও আজকে আমাদের ছুটি নেই, তবু আজকে রাখি ছিল, সেই হিসাবে বলতে পারেন যে এই পবিত্র রাখি বন্ধন উৎসব জন্য আপনাদের সবাইকে আমার তরফ থেকে শুভেচ্ছা। আপনারা সবাই ভালো থাকবেন এবং রাখির যে গুরুত্ব অনগোয়িং যে দেখছেন সারা পশ্চিমবঙ্গ জুড়ে, এবং শুধু পশ্চিমবঙ্গ নয় সারা ভারত জুড়ে এনআরএসের আরজি করের ঘটনা নিয়ে যেটা চলছে, সেই হিসাবে রাখির একটা বড় গুরুত্ব আমাদের কাছে আছে, সেটা আমরা প্রত্যেক দিন বুঝতে পারছি। আমি সাধারণত এইসব নিয়ে কোনো দিন কথা বলি না, তবে দু একটা কথা আজকে জাস্ট আপনাদের সঙ্গে শেয়ার করব, আমার যেটা মনে হয় একবার বলা উচিত বলে। প্রথম কথা হচ্ছে যে আমরা এই সব ঘটনাগুলো আজকাল দেখবেন প্রচুর বেড়ে গেছে। এই একটা ঘটনা ঘটেছে তা নয়, তারপরে বর্ধমান এবং আরও অনেক জায়গায়, আমাদের পশ্চিমবঙ্গের বাইরে উত্তরপ্রদেশেও একটা ঘটনা ঘটেছে, উত্তরপ্রদেশ বা মধ্যপ্রদেশে হবে, তো দিল্লিতে আর একটা ঘটনা ঘটেছে। তো বহু রাজ্যে এরকম ঘটনা ঘটছে। তো দেখবেন আমাদের মধ্যে একটা, এটা অবশ্য আমাদের ছোটোবেলা থেকে দেখে আসা, বা আমরা এরম জায়গায় আমাদের মানসিকতাটা হয়তো কিছুটা ওরম জায়গায় আটকেও আছে, যে আমরা সবসময় বাড়িতে যারা মেয়ে হয়, আপনাদের অনেকেরই মেয়ে আছে, ছেলে আছে, দুটোই আছে, আমরা হয়তো মেয়েদেরকেই সবসময় বলে এই তুই সাবধানে বেরোবি, রাস্তায় বেরোবি না, এই রাত্রিবেলা হয়ে গেলে আসবি না, বা এই জামাটা পরবি না, এটা করবি না, সবেতেই একটা না জুড়ে দিই। কিন্তু একইভাবে আমরা যদি ছেলেদেরকে একটু শেখাই যে কী করা উচিত নয়, কিভাবে মেয়েদেরকে শ্রদ্ধা করা উচিত, আমার মনে হয় এই প্রবলেমের থেকে হয়তো আমরা অনেকটা ভালো জায়গা পরবর্তীকালে যেতে পারবো। এবং এই আপব্রিঙ্গিংটা খুব জরুরি। প্রথম থেকে যদি এই আপব্রিঙ্গিংয়ের একটা ব্যাপার তৈরি হয় নেক্সট জেনারেশনের মধ্যে, যে একটা সম্মানের জায়গা যদি মেয়েরা পায়, আমার মনে হয় অনেকটাই অসুবিধা, এই ধরনের ঘটনা অনেকটা কমে যেতে পারে। পুরোটা হয়তো কোনো দিনই কমবে না, কিন্তু অনেকটা হয়তো হ্রাস পেতে পারে। যে ধরনের সমাজ ব্যবস্থা আমরা অলরেডি ফলো করছি, তাতে শুধু একটা বা দুটো ঘটনা নয়, এই মানসিকতাটাই বদলানোটা আমার মনে হয় প্রয়োজনটা বেশি। যাই হোক, আপনারা যথেষ্ট নিজেদের জীবন দিয়ে দেখেন প্রতিদিন, আপনাদের যথেষ্ট অভিজ্ঞতা, আমার থেকে আমি আমার মনের কথাটা আপনাদের বললাম।
যদি আপনাদের মনে হয় আপনাদের যে পুত্র সন্তান আছে তাদেরকে একটু ভালো করে বড় করার দরকার আছে, তাদেরকে একটু বোঝাবার দরকার আছে যে আমরা যেটা সবসময় মেয়েদের জন্য, কন্যা সন্তানের জন্য যেটা ভাবি সেটা একইভাবে ছেলেদের মধ্যে যদি আসে তাহলে আমার মনে হয় অনেকটা প্রবলেম ঠিক হয়ে যাবে। যাই হোক, আমরা চাই আরজি করে বিচার হোক, প্রকৃত দোষী শাস্তি পাক, এইগুলো তো আমরা চাইছি। দেখা যাক কি হয়, ঘটনা প্রবাহ কোন দিকে এগোয়। যাই হোক, সত্যি করে এই রাখির দিনে আসলে এই ভিডিওটা করতে বসে আর এটা থেকে আপনাদের সঙ্গে এইটুকু কথা না বলে পারলাম না, কারণ আমাদের বাড়িতে সবার বাড়িতেই মেয়ে, বোন, মা আছে, সবসময় একটা মাথার মধ্যে চলে আসছে, যাই জন্য এইটুকু কথা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যাই হোক, মার্কেট নিয়ে আপনাদের আগের দিনও দেখেছেন যে আমি একটা পোর্টফোলিওর কথা বলেছিলেন, সেই পোর্টফোলিওর 5টা স্টক আমি আপনাদেরকে বলেছিলাম এবং তার আগে আরও 2টো স্টক বলেছি, ক্যাম্পস এবং সিডিএসএল। ক্যাম্পস আর সিডিএসএল দেখেছেন, সিডিএসএল আজকে 2955 টাকা, আমি মনে হয় 2200 টাকা নাগাদ বলেছিলাম। তো অলরেডি প্রায় 40% মতো রিটার্নের ধারে কাছে চলে এসছে, 35% রিটার্ন। ক্যাম্পসেও 4900 আগেই গেছিলো, আবার 4600 আজকে গেছে। ক্যাম্পসেও মোটামুটি 15%-এর কাছাকাছি রিটার্ন। এছাড়াও আরও 5টা স্টক আপনাদের বলেছি, আজকে আরও 2-3টে স্টক আপনাদেরকে সঙ্গে আলোচনা করব। প্রথম যে স্টকটা অবশ্যই আপনাদের পোর্টফোলিওতে থাকবে বলে আমার মনে হয় সেটা হচ্ছে এলটি, লার্সেন অ্যান্ড টুব্রো। অল ওয়েদার স্টক, আপনাদের চিন্তার কোনো প্রয়োজন নেই, এই স্টকটা অবশ্যই আপনার পোর্টফোলিওতে রাখবেন। 3550-60 টাকা দাম আছে, খুবই ভালো দামে এসছে। কদিন আগেও 3700 টাকায় চলছিল, সেখান থেকে আপনি অলরেডি 5% নিচে পাচ্ছেন। সুতরাং এলটি আপনার একটা পোর্টফোলিও স্টক, যেটা আপনি বছরের পর বছর রাখতে পারেন হিসাবে আপনি রাখতেই পারেন। দ্বিতীয় যে স্টকটা আমরা এতক্ষণ যেগুলো বললাম তার সঙ্গে আমাদের কিছু ডিফেন্সিভ স্টকেরও দরকার আছে, কারণ হচ্ছে মার্কেট যখন খারাপ হয় বা কী হয় তখন এই ডিফেন্সিভ স্টকগুলো আপনাকে একটা পোর্টফোলিওকে ঠিক ব্যালেন্স রাখতে সাহায্য করে। সেই হিসাবে আইটিসি এই লেভেলে নেবেন বা 470-80 যদি আবার কোনো কারণে আসে ওখানে নেবেন, সেটা একটু ভাগ করে নেবেন, একটু ওয়েট করে নিতে পারেন। হয়তো এখান থেকে 4-5%-এর কারেকশন পাওয়া গেলেও যেতে পারে মার্কেট আর একটু ভালো হলে, কারণ সাধারণত মার্কেট যখন ভালো চলে তখন ডিফেন্সিভ স্টকগুলো একটু নিচে আসবার প্রবণতা দেখায়। আমি জানি না এবার হবে কি না। তো আইটিসিকেও আপনার পোর্টফোলিওয় অবশ্যই রাখতে হবে, আইটিসি রাখবেন, এলটি রাখবেন। এবার 2টো পিএসইউ স্টকের কথা বলি যেটা অবশ্যই আপনার পোর্টফোলিওতে থাকবে। সেই 2টো স্টক হলো অয়েল অ্যান্ড ন্যাচারাল মানে ওএনজিসি, আর একটা হচ্ছে গেল। এই দুটোকে অবশ্যই আপনার পোর্টফোলিও রাখতে হবে, কারণ অয়েল অ্যান্ড গ্যাস সেক্টর নেক্সট 1 বছর বা 2 বছর আমার হিসাবে খুব ভালো থাকবে, খুবই ভালো থাকবে। সেই হিসাবে ওএনজিসি এবং গেল এই 2টো স্টক যেন আপনার পোর্টফোলিও থাকে। দুটোরই দাম এখন এর মধ্যেকার যে হাই দাম তার কাছাকাছি আছে, আপনারা 2-1 দিন দেখতে পারেন, যদি একটু নিচে পান সেটা একটু দেখা যেতে পারে, কিন্তু এগুলো পোর্টফোলিও স্টক হিসেবে থাকবে। এর মধ্যে ওএনজিসি নিয়ে বলে দিই, ওএনজিসি মোটামুটি যে হিসাবে সমস্ত পৃথিবীর গ্যাস কোম্পানিকে ভ্যালুয়েশন আমরা করি, তো যে প্রতিটা কোম্পানির ভ্যালুয়েশন কী, সেই হিসাবে ওএনজিসি এখনও অন্য যে কোনো কোম্পানির থেকে প্রায় 40% লো দামে চলছে। পৃথিবীর কোম্পানির সঙ্গে, পৃথিবীর গ্যাস অ্যান্ড অয়েল অ্যান্ড গ্যাস কোম্পানির সঙ্গে যদি আপনি ওএনজিসি তুলনা করেন, ওএনজিসি স্টিল আ চিপার স্টক। আপনি আজকের এই লেভেলে 24,500 লেভেলে নিফটিতে কোনো স্টককে আপনি চিপ বলতে পারবেন না। সেই হিসাবে ওএনজিসি এখনও চিপ। যদি আমাদের মনে হতে পারে আমরা কদিন আগেই 230-40 টাকায় দেখেছি, এখন 330-40 টাকা, দামটা বেশি, কিন্তু ভ্যালুয়েশন হিসাবে এটা এখনও চিপ। গেলও অনেকটা বেড়ে গেছে, 235-40 টাকা মনে হয় দাম আছে। একটু নিচে যদি পাওয়া যেতে পারে ভালো, বা এখান থেকে কিনতে আরম্ভ করলেন, কয়েকটা ভাগে কিনলেন, সেটাও হতে পারে। তাহলে ওই 7টা স্টকের সঙ্গে আরও 3টে স্টক আপনার 4টে স্টক যোগ হলো, এলটি, আইটিসি, ওএনজিসি এবং গেল। আপনি যখন পোর্টফোলিও বানাবেন সব দিকে স্টক আপনার কাছে থাকা দরকার। এলটি রাখার জন্য আমি আর অন্য কোনো ক্যাপিটাল গুডসে যাব না, আমি একটা ক্যাপিটাল গুডসের স্টক এলটি হিসাবেই থাকবে।
পরবর্তীকালে আমি আরও যা স্টক আরও 7-8টা বা 9টা স্টক আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি মোটামুটি পোর্টফোলিওটাকে 20-22টার মধ্যেই রাখবো। মানে খুব বেশি পোর্টফোলিও হলে কী হয়, মেনটেন করা যায় না। আপনি একটা স্টককে যখন মেনটেন করবেন পোর্টফোলিওকে, তখন তো আপনাকে তার প্রতিটা স্টক কী ধরনের 3 মাস অন্তর কীরকম রেজাল্ট দিল, আপনি রাখবেন কি না, কোনো উল্লেখযোগ্য কোনো ঘটনা ঘটেছে কি না, তার যে বই যখন আপনার কোয়ার্টারলি বা হাফ ইয়ারলি রেজাল্টের বা ইয়ারলি রেজাল্টের বইগুলো আপনার বাড়িতে পাঠাবে, সেগুলো ঠিক করে দেখা, সব কিছু এই সব টাইমের জন্য যে সময়টা দেওয়া দরকার। আমরা প্রত্যেকেই তো একটা কাজে ব্যস্ত, তার মধ্যে থেকে এই সময়টা বার করলে যদি স্টকের পরিমাণ খুব বেশি হয়ে যায়, তখন সেটা ঠিক করে মেনটেন করা অসুবিধা। যারা করতে পারেন তাদের অসুবিধা নেই, করতে পারলে আপনি 50টা স্টকও রাখতে পারেন। যদি আপনার মনে হয় যে না, হ্যাঁ আমি এটাকে মেনটেন করার মতো আমার ক্ষমতা আছে। আমাকে 2-1জন লিখেছেন যে আমার 50টা স্টক আছে। অবশ্যই আপনার থাকলে আপনি রাখবেন, এটা জাস্ট দেখার। আমি ছোট রাখি কারণ আমার মনে হয় যে ছোট থাকলে আমার পক্ষে দেখতে সুবিধা হয়। আর কয়েকজন লিখেছেন কেএনআর নিয়ে। কেএনআরটা দেখুন, আমি যখন দিয়েছিলাম তারপরে স্টপ লসও দিয়েছিলাম, তবে কেএনআর ভ্যালুয়েশনের দিক দিয়ে ঠিকঠাক আছে। 340-42 টাকায় কেএনআর নেবার মতো স্টক। এবং ইনফ্রাতে দেখেছেন অলরেডি 11 লক্ষ কোটি টাকার ওপর আমাদের ইনফ্রা স্পেন্ডিং গভর্নমেন্ট বাড়িয়েছে। সুতরাং ইনফ্রা খুব একটা খারাপ হবে বলে আমার মনে হয় না। এবং অন্ধ্রপ্রদেশে প্রচুর কাজ হবে, কেএনআর অনেক কাজ অন্ধ্রপ্রদেশে করে। সুতরাং আমার মনে হয় না কেএনআরটা 340 টাকায় খুব একটা খারাপ হবে। যদি কেউ এখনও না বেঁচে থাকেন, ওখান থেকে রয়ে গেছে, তাহলে একটু রেখে দিতে হবে, ওয়েট করুন সময়ের জন্য। আমার ফান্ডামেন্টালি স্টকটাকে খারাপ বলে মনে হয় না। ফান্ডামেন্টালি আমি কিছু খারাপ মনে হয়নি আর কি স্টকটার। কেএনআরটা আপনারা অনেক দিন ধরে জিজ্ঞেস করছিলেন, সেই হিসাবে বললাম। আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক নিয়ে অনেকে জিজ্ঞেস করেছেন। আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক 70-72 টাকায় ঠিক আছে, কিন্তু কোনো পারফরমেন্স নেই। এর আগে আমার খুবই প্রিয় স্টক, কিন্তু একটা স্টক অনেক দিন ধরে আমি বলেছি, এমন হয় যে 3 বছর হয়তো কোনো স্টকটা কোনো রিটার্ন দিল না, 1 বছরে যা রিটার্ন দিল, যা আইটিসির ক্ষেত্রেই হয়েছে। আপনি যদি আইটিসি 20, 21, 22 দেখেন, কোনো রিটার্ন নেই। যা রিটার্ন 23 সালে, 19 থেকেই ধরতে পারলে 19 to 22, 4 বছর আইটিসির সেরকম কোনো রিটার্ন কেউ দেখেনি, নেগেটিভ রিটার্ন হয়েছে বরঞ্চ। কিন্তু 23-এ 1 বছরে আইটিসি প্রায় 5 বছরের রিটার্ন দিয়েছে, ডবল। একটা ডবল হতে এখন 8 বছর লাগে, তো 23-24-এ আইটিসি ডবল হয়ে গেছে। সুতরাং স্টক কখন পারফর্ম করবে এটা বলা মুশকিল, কিন্তু আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্কের রেজাল্টে এমন কিছু খুব খারাপ কিছু নেই। এবং যতক্ষণ বৈদ্যনাথনজি আছেন, তো আমি আশাবাদী যে আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্কও এককালে ভালো কিছু করবে। আপনারা ভালো থাকবেন এবং আমার টেলিগ্রাম চ্যানেল শেয়ার বাজারের সঙ্গে যুক্ত থাকবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে একটু লাইক শেয়ার করবেন, এবং যারা প্রথমবার দেখছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করবেন। নমস্কার।